মানুষের মুখে বলা সবচেয়ে অভিশপ্ত কথা, একটি এমন বাক্যে যা উচ্চারণ করলেই ঘনিয়ে আসে অজানা অন্ধকার। একটি সত্যি ঘটনা যা আপনাকে ভাবতে বাধ্য করবে, কথারও কি শক্তি থাকে। সালটা 2003, বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার এক ছোট গ্রাম। একটি ঠান্ডা সন্ধ্যা, আকাশে জমছে ঘন মেঘ। শামীম নামের এক তরুণ তার বন্ধুর সঙ্গে হেসে বলে উঠলেন, দেখবি আমি মরলেও তোরা ভয় পাবি না। একটা সাধারণ ঠাট্টা, একটা হালকা কথা। বন্ধুরাও হেসে উড়িয়ে দিল। কিন্তু সেই হাসির শেষটা আর কারো মুখে রইল না। 3 দিন পর একটি সন্ধ্যা, একটি সড়ক, একটি প্রচণ্ড শব্দ, আর নিথর হয়ে পড়ে রইল শামীমের দেহ। একটি দুর্ঘটনা নাকি নিয়তি? গ্রামে শোকের ছায়া, বন্ধুরা ভেঙে পড়েছে। কিন্তু তারা জানত না, শামীমের বলা সেই কথাটি এখনো বাতাসে ভেসে আছে। তার মৃত্যুর রাতে 4 বন্ধু উঠানে বসে শামীমের কথা বলছিল। একজন হঠাৎ বলল, আচ্ছা, শামীম যদি এখন ফিরে আসে। তারা হেসেছিল, তবে সেই হাসি আটকে গেল এক ঝটকায়। ঘরের দরজার কাছে দেখা গেল একটা ছায়া, একটা মানুষের মতো অবয়ব, স্থির, নিঃশব্দ। হঠাৎ হাওয়া বইল, ছায়াটা মিলিয়ে গেল রাতের অন্ধকারে। তারা একে একে চিৎকার করল, কিন্তু কোনো শব্দ যেন কানে গেল না। পরে তারা মনে করতে পারল, মৃত্যুর আগেই শামীম বলেছিল, আমি যদি মারা যাই আর তোরা হাসিস, আমি ঠিক ফিরে আসব। একটা কথার কতটা ওজন থাকতে পারে? একটা হালকা ঠাট্টা হতে পারে অন্ধকারের দরজা খুলে দেওয়ার চাবি। তাই বলার আগে ভাবুন, কারণ কখনো কখনো কথারও অভিশাপ থাকে। আপনি কি কখনো এমন অভিজ্ঞতা শুনেছেন? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আরও এমন থ্রিলিং সত্য ঘটনার জন্য আপনার এমন সত্য ঘটনা জানা থাকলে ঘটনাটি কমেন্টে লিখুন। আমি পরবর্তী ভিডিও সেই ঘটনার উপরই বানাবো।